থাকবে না। বলেন আমি আজ পর্যন্ত যা কিছু করেছি কার ইচ্ছায়? আমার চাষ, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার বিয়ে, আমার শাদী, আমার লেন, আমার দেন, আমার আচার, আমার ব্যবহার, আমার মহাসাদ, আমার মুআমালাত, আমার কৃষ্টি, আমার কালচার, যা কিছু চলছে কার ইচ্ছায়? জোরে বলেন, বুঝে বলেন। হেঁড়ের মতো শাড়ি পরেন না, বুঝে বলেন। আপনার চলো দাঁড়া, যে আল্লাহ বলে দাঁড়া, উঠে দাঁড়া। ভেড়ার গলে ছাগলের বাচ্চা হয়েছে, চিল্লাচ্ছে ব্যাব করে, চুপ বেয়াদব করে। আল্লাহর ইচ্ছাতে করেছে, জানো না? তো আপনার বউ লোকের কাছে বন্ধন লোন আনতে গেছিল আল্লাহর ইচ্ছায়, কুত্তা কোথাকার। আপনার বিবি গ্রুপ লোনের সেক্রেটারি আল্লাহর ইচ্ছায়। আরে কমপক্ষে লজ্জা বলে একটা জিনিস থাকা দরকার ছিল, যে আমি লজ্জিত, মাথাটা নিচু করা দরকার ছিল। কোন লজ্জায় বলেন যে আল্লাহর ইচ্ছায়? ছেলের বিয়েতে 15 টাকা নিয়েছেন আল্লাহর ইচ্ছায়। বাপের কাছে সম্পত্তি বোনের ফাঁকিতে লিখে নিয়েছেন আল্লাহর ইচ্ছায়। আরে ছাগলও চিল্লালে বুঝে চিল্লায়, আপনি তো তার থেকেও খারাপ। সাবেদি বলে আল্লাহর ইচ্ছায়। বিয়ের দিনে যে পোশাকটা পরেছিলেন, পোশাকটা ভালো না খারাপ? এই জন্য বলেন পোশাক ভালো খারাপ? কি পরেছিলেন? বারমুন্ডার সাজ গেঞ্জি? কথা বলে বিয়ের দিনে কি পোশাক পরে গিয়েছিলেন? পাঞ্জাবি আর পায়জামা। ওটা মুসলমানের পোশাক না বেঈমানের? জোরে বলেন। মুসলমানের পোশাকটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আটমলা পোশাক ছিল। তার মানে আপনি চিটিং বাচ্চার বাচ্চা, মুনাফিকের আওলাদ, জন্ম আপনার খারাপ। বিয়ের দিনে চিটিং বাজি করে মাথায় টুপি দিয়ে মেয়ের মাকে বুঝিয়েছেন আমি মুসলমানের বাচ্চা, আর আটমলায় বুঝিয়েছে আমার চাষির দেখলে মাল করে দিয়েছি। আমি কি জিনিস বুঝলে? হ্যাঁ না বলে? ইসলাম আপনার কাছে পছন্দ না, তো আল্লাহ বলে তোর জীবনের যত আমল ওটা আমার কাছে পছন্দ না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু। তৃতীয় পারা শেষ পৃষ্ঠার সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে সন্ধানে গিয়ে দেখে নিন, 4 পারার পৃষ্ঠা খুললে এপারে দেখতে পাবেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তাহলে আমি আল্লাহ বলেছি সারা জীবনের আমলগুলো পচে গেছে, কবুল হয় নাই। ফটাফট বলে দিলেন সব আল্লাহর ইচ্ছে করেছি, দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছে চেয়েছিলেন বলে বলে। শীতকালে পেচ্ছাপ করে পানি নেয় না আল্লাহর ইচ্ছায়? সকালে উঠে ভয়ে গোসল করে না বিবির কাছে রাত কাটিয়ে আল্লাহর ইচ্ছায়? গোটা জীবন চলছি নিজের ইচ্ছায়, আর মরার পরে কার ইচ্ছায়? বলছে তখন বলছে আল্লাহ, ফেরেশতা বলছে হাত তুলে হাত। কারণ আমি আল্লাহ নিজে বলেছি আমার নবীকে, নবী তুই হাত তুললে আমি নেবো না। আল্লাহ যদি নবীর হাত না নেয়, এসব মৌলবীদের হাত নেবে বলো? চকচক জামা পড়া সেই জন্য?